অনেক সময় আমরা অল্প পরিমাণ পোলাও চাল যেভাবে রান্না করতে পারি খুব সুন্দরে, ঠিক তেমনি বেশি পরিমাণ পোলাও চাল রান্না করতে গেলে দেখা যায় হিতে সেটা বিপরীত হয়, একেবারে রান্নাটা নষ্ট হয়ে যায়। আসসালামু আলাইকুম। আজকে আমি 5 কেজি পোলাও চাল রান্নার সঠিক মেজারমেন্ট আপনাদের সাথে শেয়ার করব। কতটুকু পানি লাগবে, লবণের পরিমাণ, সঠিক মেজারমেন্ট সব A to Z টিপস অ্যান্ড ট্রিক্স সহ শেয়ার করব ইনশাআল্লাহ। আশা করছি রেসিপিটা ভালো লাগবে। অবশ্যই সবাই প্রথমে একটা লাভ রিয়েক্ট দিয়ে দিবেন, আর যার যার টাইমলাইনে রেসিপিটা শেয়ার করে রাখবেন যেন প্রয়োজন মতো দেখে নিতে পারেন। আমার ফেসবুক পেজটাকে সবাই ফলো দিয়ে রাখবেন, আর ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন তারা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আচ্ছা, একটা টিপস শেয়ার করছি। আমরা যে চুলাতে রান্না করি সে চুলাতে কিন্তু 4.5 কেজি থেকে 5 কেজি পোলাও চালের উপরে একেবারে রান্না করা যাবে না, নয়তো নষ্ট হয়ে যেতে পারে। তো আমি একটা পরিষ্কার বড় হাঁড়ি বসিয়ে এতে দারচিনি স্টিক 6-7টা আর তেজপাতা 6-7টা দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে 250 ml সয়াবিন তেল অ্যাড করে দিয়েছি 5 কেজি পোলাও চাল রান্নার জন্য। আর এখানে 2 টেবিল স্পুন হচ্ছে আদা রসুন পেস্ট দিয়ে একটু ভাজা ভাজা করে নেব, যেন পোলাও থেকে খুব সুন্দর একটা অ্যারোমা আসে। আর যখন ভাজা হয়ে যাবে, এই যে এখানে হচ্ছে পানির সঠিক পরিমাণ। আমরা 1 কেজির নিচে যে পোলাও চাল রান্না করি তখন আমরা এর দ্বিগুণ পরিমাণে পানি ব্যবহার করি, তবে 1 কেজির উপরে যখন পোলাও চাল রান্না করব তখন পানির মেজারমেন্ট হবে 1.5 গুণ। তো আমি এখানে 5 কেজি পোলাও চালের জন্য আজকে 1.5 গুণ অর্থাৎ 7.5 লিটার পানি এখানে দিয়ে দিলাম, আর এটাই হচ্ছে সঠিক মেজারমেন্ট। তো 7.5 কেজি পানি দিয়ে দেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি সুন্দর একটা অ্যারোমা আসার জন্য কেওড়া জল, প্রায় 2 টেবিল স্পুন বা 3 টেবিল স্পুন। তো দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিলিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, লবণের মেজারমেন্টটা এখন খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে প্রতি কেজির জন্য এই যে আমাদের ঘরে এরকম 4 চামচ থাকে সকলের, 1 চা চামচ করে টোটাল 5 চা চামচ আমি অ্যাড করে দিচ্ছি। এটাই সঠিক মেজারমেন্টটা, একেবারে কারেক্ট একটা লবণের পরিমাণ। তো ঢাকা দিয়ে চুলার হাই ফ্লেমে রান্না করে নেব যতক্ষণ পর্যন্ত পানিটা এরকম বলক না আসে। তো পানি যখন বলক চলে আসবে, আমি আগের থেকে 5 কেজি পোলাও চাল ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম, সেটা এখানে সম্পূর্ণটা অ্যাড করে দিচ্ছি। আর এই পোলাও চালটা খুবই সাবধানতা অবলম্বন করে ধুয়ে নিতে হবে। তো পোলাও চাল 5 কেজি দিয়ে আমি একটু নেড়েচেড়ে মিলিয়ে নিয়ে এরপর চুলার হাই ফ্লেম থাকতে হবে। অবশ্যই চুলার ফ্লেম হাই থাকতে হবে, কম থাকলে কিন্তু চাল একটা হবে আরেকটা হবে না, সমানেও হবে না। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টিপস। আমি অনেকগুলো টিপস শেয়ার করেছি, প্রতিটা টিপসই খুবই গুরুত্বপূর্ণ। তো ঢাকা দিয়ে দিলাম যতক্ষণ পর্যন্ত না এই তো পানিটা এরকম গায়ে গায়ে চলে আসবে। তো এর মাঝে 2-1 বার আমি আলতোভাবে নেড়ে চেড়ে দিয়েছি, আর এই তো দেখেন পানিটা কিন্তু অলরেডি পোলাও চালের গায়ে গায়ে চলে এসেছে। আর এই সময় চুলা থেকে এই পোলাওর হাঁড়িটা তুলে নিয়ে প্রথমে আমরা বাসায় যে রুটি বানাই, ওই রুটি ছেঁকার যে তাওয়াটা সেটাকে বসিয়ে একেবারে ঘড়ি ধরা 10 সেকেন্ড হাই ফ্লেমে দিয়ে দিব। এরপর এই হাঁড়িটা বসিয়ে ঢাকনা দিয়ে চুলার ফ্লেম একেবারে লো করে প্রায় আমি 20 থেকে 25 মিনিটের মতো দমে রেখেছিলাম। একেবারে চুলার ফ্লেম লো করে দিতে হবে। তো এই তো দেখেন ঢাকা তুলে এরপর নেড়েচেড়ে নিচ্ছি। অলরেডি কিন্তু পোলাওটা হয়ে গিয়েছে, খুব সুন্দর মাশাআল্লাহ ঝরঝরে হয়েছে। তো এই পর্যায়ে আমি বেশ অনেকটাই পেঁয়াজ বেরেস্তা আগে থেকে ভেজে নিয়েছিলাম। এই কাজটা অবশ্যই আপনারা শুরুতে করে নেবেন। আমার এই ভিডিওগুলো স্কিপ হয়ে গিয়েছে, সেজন্য আসলে খুবই সরি আপনাদের কাছে। তো পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে এরপর ঢাকা দিয়ে দমে রেখে দিব আরও 10 মিনিট। 10 মিনিট পর ঢাকাটা তুলে আপনাদের সাথে শেয়ার করছি যে কেমন হয়েছে এই 5 কেজি পোলাও চাল রান্নার রেসিপিটা। আপনারাই দেখে বলবেন যে কেমন হয়েছে। আর হ্যাঁ, আপনারা ইচ্ছে করে এখানে ঘিও অ্যাড করতে পারেন, তবে আমি আজকে ঘিটা অ্যাড করিনি। আপনারা ঘি, কিশমিশ, বাদাম এগুলো অ্যাড করতে পারেন। তো আমি এখানে শর্টকাট যেটা সুন্দরভাবে হয় সেটাই আসলে আজকে রেসিপিটা শেয়ার করেছি। আশা করছি ভালো লাগবে। আর হ্যাঁ, আমার এই চ্যানেলে বেশ অনেকগুলো চিকেনের রেসিপি, বিফ রেসিপি দেওয়া আছে, আর 50 জনের যেই চিকেন রোস্টের রেসিপি সেটাও আমি শেয়ার করেছি। আপনারা ইনশাআল্লাহ দেখে নেবেন প্রয়োজন মতো। আর ভালো লাগলে অবশ্যই আমার এই ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন আর শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।